এই চাদরটা কাচার দরকার। তুমি তো জানো আমাদের বাড়িতে একটাই চাদর আছে, এটা না কাচলে রাতে বিছানায় কি পাতবো। আমি বলি, চাদরটা তো অতটা নোংরা হয়নি যে আজকেই কাচতে হবে। হঠাৎ তোর চাদর কাচার ভূত চাপলো কেন মাথায়? তুই ওঠ ওখান থেকে, চাদরটা আমি কেচে দেবো। কিন্তু সে আমার কথা শুনলো না। সে নিজের চাদরটা কেচে সেটাকে ছাদে শুকোতে দিতে গেল। তারপর সে এসে জলখাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, আর অভিষেকও কাজে বেরিয়ে যায়। অভিষেককে আমি ম্যাট্রিক অব্দি পড়াতে পেরেছিলাম। ও একটা কাপড়ের দোকানে কাজ করত আর সারা দিন খুব খাটতো। আমাদের নিজেদের দোকানটা আমি একাই চালাতাম। আমাদের দোকানে বাচ্চারাই বেশি আসতো। সেদিন অভিষেক বাড়ি ফিরে বলে সে বাইরে থেকে খেয়ে এসেছে। সে দেরি করে বাড়ি ফিরেছিল। অদিতি আগেই ঘুমিয়ে পড়েছিল। অভিষেকও ঘরে গিয়ে শুয়ে পড়ে, আর আমি রান্নাঘরে বিছানা পেতে শুয়ে পড়ি। জায়গা বদলের কারণে আমার ঘুম আসছিল না। আমার স্বামীর কথা মনে পড়ছিল। আমার দ্বিতীয় স্বামী আমার খুব খেয়াল রাখতেন। তিনি আমাকে কখনো আগের বিয়ে নিয়ে কথা শোনাতেন না। আমার মেয়েকেও তিনি নিজের মেয়ের মতনই ভালোবাসতেন। আমি অভিষেককে নিজের ছেলের মতোই ভালোবাসি। অভিষেক আমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে। সে আমার সব কথা শোনে। এখন বাড়িতে ও একমাত্র ছেলে আর আমাদের একমাত্র ভরসা। ও না থাকলে আমরা মা মেয়ে কোথায় যেতাম। ও কাজও খুব ভালো করত। আমি ওকে বলেছিলাম পড়াশোনা শেষ করতে। ওর কাছে যদি একটা ভালো ডিগ্রি থাকে তাহলে ও ভালো চাকরি পাবে। ও আমার কথা মেনে নিয়েছিল। পরের দিন সকালে অদিতি আবার অজ্ঞান হয়ে পড়ে। এইবার ওর চেহারা দেখে আমি ভয় পেয়ে যাই। মনে হচ্ছিল ওর শরীর থেকে সব রক্ত বেরিয়ে গেছে। ও পুরো সাদা হয়ে গেছিল। আমি আবার ডাক্তারকে ডেকে পাঠালাম। ডাক্তারবাবু এসে বললেন, ওকে কি খাওয়ানো হয়েছে? আমি বলি, ও তো সেই ডাল ভাত আর সবজি খেয়েছিল। ওকে আমি ফলও খাইয়েছিলাম, আর সারাদিন ওকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। ডাক্তারবাবু বলেন, তাহলে ও আবার এত দুর্বল হয়ে পড়লো কি করে? আপনাকে এই ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে, না হলে আপনার মেয়ের প্রাণটাও চলে যেতে পারে। এইভাবে বারবার অজ্ঞান হয়ে পড়া আর এতক্ষণ ধরে অজ্ঞান হয়ে থাকা কোনো সাধারণ ব্যাপার নয়। ডাক্তারবাবু চলে যাওয়ার পর যখন অদিতির জ্ঞান ফেরে, তখন আমি ওকে বলি, আজকে তুই যদি কোনো কাজ করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কিন্তু কিছুক্ষণ পর যখন আমি অদিতির ঘরে যাই, তখন আমি আবার দেখি ও তার বিছানার চাদর কাচ্ছে। এবার আমি দূর থেকে ওকে দেখছিলাম। ও যা সব করছে কোনোটাই সাধারণ নয়। যবে থেকে অভিষেক আরো এক ঘরে শুচ্ছে, তবে থেকে ও এমন অদ্ভুত আচরণ করছে। তবে থেকেই ও অজ্ঞান হতে শুরু করেছে। ওরা দুজনে সৎ ভাই বোন হয়, কিন্তু ছোটবেলা থেকেই ওরা একসাথে বেড়ে উঠেছে। ওরা নিজের ভাই বোনের মতন একে অপরকে ভালোবাসে। তাহলে দিন দিন আমার মেয়ের শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে কেন? এমনটা তো তখনই হয় যখন একটা মেয়ে গর্ভবতী হয়, কিন্তু একটা কম বয়সী মেয়ের এরকম হওয়া একেবারেই স্বাভাবিক নয়। পরের দিন সকালে আমি দেখি অদিতি ছাদে চাদর শুকোতে দিতে গেছে। ও ভয়ে